আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। আপনি কি কখনো খেয়াল করেছেন হঠাৎ আপনি কারোর কথা ভাবছেন। ভাবতে, ভাবতে দেখলেন একটা সময় সে আপনাকে ফোন করলো বা এরকমও হতে পারে সে আপনার বাড়িতে চলে আসলো। আর আপনি বলে উঠলেন, "এই তো আমি ভাবছিলাম তোমার কথা। তুমি এক্ষুনি ফোন করলে বা এক্ষুনি আসলে।" এটা ছিল কি কাকতালীয়? এটা কাকতালীয় নয় বা এমনি হয়নি। আপনি যেটা ভাবেন, যেটাকে মনে, মনে সত্য বলে ধরেন, জীবন ধীরে, ধীরে সেটাকেই বাস্তব করে তোলে। ছোট একটি গল্প বলি ছোটবেলার। হয়তো কারোর সাথে মিলে যাবে। এটা আমার গল্প। ছোটবেলায় স্কুলে যাওয়ার আগে একদিন ব্যাগ গোছাতে, গোছাতে ভাবছি আজ তো হোমওয়ার্কটা করা হয়নি। আজ যেন টিচার হোমওয়ার্কটা না দেখে। বুকের ভেতরে একটু ভয়, একটু আশা থাকলো। আর আশ্চর্যভাবে সেই দিনই ম্যাম অন্য নতুন কিছু শেখাতে গিয়ে হোমওয়ার্কটা আর দেখা হতো না। ক্লাস শেষ হওয়ার পর আমরা দীর্ঘ নিঃশ্বাস ফেলতাম। ভাবতাম এটা কাকতালীয়। কিন্তু আসলে আমাদের মন তখনই বিশ্বাস আর ভাবনার শক্তি শিখে নিচ্ছিল। আপনি যেটা ভাববেন জীবন ধীরে ধীরে সেটার দিকে এগোয়। এই বইটি সারা পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষের জীবন বদলে দিয়েছে। দি সিক্রেট আসলে কি? কেন এই বইটি লেখা হয়েছিল? লেখকের জীবনের কোন কঠিন পরিস্থিতি থেকে এই বইয়ের জন্ম হয়েছে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই বই থেকে আমরা বাস্তব জীবনে কি কি শিখতে পারি? বইয়ের নাম দি সিক্রেট। লেখক রহন্ডা বার্নি। প্রথম প্রকাশ হয় এই বইটি 2006 সালে। এই বইটি 50টিরও বেশি ভাষায় অনুদিত হয়েছে এবং 30 মিলিয়নের বেশি কপি বিক্রি হয়েছে। রহন্ডা বার্নি একজন অস্ট্রেলিয়ান লেখিকা ও টেলিভিশন প্রযোজক ছিলেন, কিন্তু তিনি সবসময় সফল ছিলেন না। বই লেখার পিছনে বাস্তবে তার কষ্টের মুহূর্তগুলি বলছি। দি সিক্রেট লেখা হয়েছে রহন্ডা বার্নির এর জীবনের সবচেয়ে অন্ধকার সময়ে। তিনি প্রচন্ড ডিপ্রেশনে ভুগছিলেন। আর্থিক সমস্যা ছিল। তার বাবা হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ব্যক্তিগত জীবন একেবারেই ভেঙে পড়ে। তিনি নিজেই বলেছেন, "আমি তখন বাঁচার ইচ্ছাই হারিয়ে ফেলেছিলাম।" ঠিক সেই সময় তার মেয়ে তাকে একটি পুরনো বই পড়তে দেয়, যেটি প্রায় 100 বছরের পুরনো। সেই বইতে প্রথম তিনি জানতে পারেন ল অফ অ্যাট্রাকশন সম্পর্কে। সেখান থেকেই শুরু হয় দ্য সিক্রেট এর যাত্রা। তাহলে সঙ্গে থাকুন দি বুক মিডিয়া ইন বাংলা, সঙ্গে এমএসটি নার্গিস। দি সিক্রেট। দি সিক্রেট খুব সহজ ভাষায় একটি কথাই বলে, আপনি যা ভাবেন সেটাই আপনি আপনার জীবনে আকর্ষণ করেন। এই নিয়মকে বলা হয় ল অফ অ্যাট্রাকশন, অর্থাৎ আকর্ষণের সূত্র। আপনার চিন্তা হচ্ছে একটি শক্তিশালী চুম্বকের মতো। ভালো চিন্তা, ভালো ঘটনা; খারাপ চিন্তা, খারাপ ঘটনা। চিন্তার শক্তি, পাওয়ার অফ থটস। বইটি বলে, চিন্তা শুধু চিন্তা নয়, চিন্তা হচ্ছে শক্তি। আপনি সারাদিন যা ভাবেন, দুশ্চিন্তা, ভয়, অভিযোগ, এই সবই আপনি নিজের জীবনে টেনে আনছে। রহন্ডা বার্নি বলেন, ইউনিভার্স সব সময় আপনার চিন্তা শুনছে। দি সিক্রেট এর 3টি প্রধান ধাপ: আস্ক, বিলিভ অ্যান্ড রিসিভ। আপনি জীবনে কি চান সেটা পরিষ্কারভাবে জানতে হবে। অনেক মানুষ জানেই না তারা আসলে কি চায়। উদাহরণ, ভালো চাকরি, ব্যবসার সফলতা, সুস্থ শরীর, শান্তিপূর্ণ জীবন, ভালো জীবনসঙ্গী, জীবনে বড় কিছু করা। ইউনিভার্সকে পরিষ্কারভাবে বলুন, আমি এটা চাই। বিলিভ, বিশ্বাস করা। এটাই সবচেয়ে কঠিন ধাপ। আপনাকে বিশ্বাস করতে হবে আমি এটা পাবই। মনে রাখবেন, সন্দেহ করলে, ভয় পেলে, নেতিবাচক কথা বললে ল অফ অ্যাট্রাকশন কাজ করবে না। বিশ্বাস মানে মনে মনে আগেই মেনে নেওয়া যে এটা আপনার হয়ে গেছে। রিসিভ, গ্রহণের জন্য প্রস্তুত থাক। নিজেকে এমনভাবে প্রস্তুত করুন যেন আপনি আগেই সেই জিনিসটা পেয়ে গেছেন। আনন্দ, কৃতজ্ঞতা, আত্মবিশ্বাস, এই 3টি থাকলেই ইউনিভার্স সাড়া দেয়। আস্ক, বিলিভ, রিসিভের উপর কিছু উদাহরণস্বরূপ রিয়েল লাইফ কিছু গল্প। জে.কে. রোলিং, রাইটার হ্যারি পটার। হ্যারি পটার লেখার সময় জে.কে. রোলিং ছিলেন একজন বেকার, মানে তার কাছে কাজ ছিল না। তিনি একা মা ছিলেন এবং তিনি অনেক ডিপ্রেশনে ভুগছিলেন। তিনিও নিজেকে আস্ক করেছিলেন। তিনি জীবনে চেয়েছিলেন, আমি আমার গল্পটা প্রকাশ করতে চাই। তিনি বিলিভ করেছিলেন নিজের উপরে। 12টিরও বেশি পাবলিশার তার বই ফিরিয়ে দিয়েছিলেন। তবুও তিনি বিশ্বাস রেখেছিলেন এই গল্পের মূল্য আছে। তিনি রিসিভ করেছিলেন বলেই আজ হ্যারি পটার পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় বই, সিরিজ বা মুভি হয়ে দাঁড়িয়েছে। $1 বিলিয়ন ফ্র্যাঞ্চাইজ।
মানে তিনি তার এই বইটি থেকে $1 বিলিয়ন বেশি আয় করেছেন। শিক্ষা, বিশ্বাস ভাঙবেন না কখনোই, যদিও পুরো পৃথিবীর মানুষ আপনাকে না বলে। রহন্ডা ব্যানার্জি, তিনি নিজেই দি সিক্রেট লেখিকা। সবচেয়ে বড় উদাহরণ রহন্ডা বার্নি। তিনি যখন দি সিক্রেট লেখেন মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। জীবন অন্ধকার ছিল। তিনি বিশ্বাস করেছিলেন এই জ্ঞান মানুষকে সাহায্য করবে। আজ দি সিক্রেট বিশ্বব্যাপী সফল, কোটি কোটি মানুষ অনুপ্রাণিত হয়েছে। আমাদের দেশে এক অসাধারণ গর্ব এপিজে আব্দুল কালাম, যিনি শিখিয়েছেন বড় হতে হলে আগে বড় স্বপ্ন দেখতে হয়। একটা ছোট শহর রামেশ্বরমে থাকতেন। একটি গরিব পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। বাবা নৌকায় যাত্রী পারাপার করতেন। ছোট কালাম স্কুলের যাওয়ার আগে সংবাদপত্র বিক্রি করতেন, কিন্তু তার চোখে ছিল আকাশ। আস্ক, বড় স্বপ্ন দেখো। তিনি চাইতেন আমি এই দেশের জন্য কিছু করব। তার স্বপ্ন ছিল আকাশে উড়ে যাওয়ার। বিমান, রকেট, লোকেরা হেসেছিল, কিন্তু তিনি চাওয়া থামাননি। বিলিভ, ব্যর্থতার পরও বিশ্বাস। তিনি বহু পরীক্ষায় ফেল করেছিলেন, বড় সুযোগও হাতছাড়া হয়েছে, কিন্তু তিনি বলতেন স্বপ্ন সেটা নয় যেটা ঘুমিয়ে দেখা হয়, স্বপ্ন সেটা যা ঘুমাতে দেয় না। তিনি নিজের উপর বিশ্বাস রেখেছিলেন, তাই দেশের গর্ব। একদিন তিনি হলেন মিসাইল ম্যান অফ ইন্ডিয়া, তারপর প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। শিক্ষা, গরিব ঘরে জন্ম আপনার দোষ নয়, কিন্তু স্বপ্ন দেখা আপনার দায়িত্ব। রতন টাটা, নীরব বিশ্বাসের শক্তি। রতন টাটা জন্মেছিলেন একটি বড় ব্যবসায়িক পরিবারে, কিন্তু তার জীবন সহজ ছিল না। ছোটবেলায় পরিবার ভেঙে যায়, মা বাবা আলাদা হন, তিনি একা হয়ে পড়েন। আজ সম্মান দিয়ে ব্যবসা। তিনি চাইতেন আমি এমন ব্যবসা করব যেখানে মানুষ আগে আসবে, লাভ পরে। তিনি চেয়েছিলেন ভারতীয় কোম্পানি বিশ্বে পরিচিতি হোক। বিলিভ, অপমানের মাঝেও বিশ্বাস রেখেছিলেন। ন্যানো গাড়ি নিয়ে অনেকে তাকে নিয়ে মজা করেছিল। বিদেশি কোম্পানি বলেছিল ইন্ডিয়ান কোম্পানি ক্যান নট লিড দ্য ওয়ার্ল্ড, কিন্তু তিনি চুপচাপ কাজ করে গেছেন। রিসিভ, সম্মান বুঝে আসে। আজ টাটা গ্রুপ বিশ্বজুড়ে সম্মানিত। রতন টাটা মানে বিশ্বাস। তিনি প্রমাণ করেছেন নীরব কাজেরও আওয়াজ সবচেয়ে বড়। রবীন্দ্রনাথ টেগর, ছোটবেলায় রবীন্দ্রনাথ স্কুলে পড়াশোনায় ভালো ছিল না। শিক্ষকরা বলতেন এই ছেলে পড়াশোনার জন্য নয়। আজ তিনি চাইতেন নিজের মতো করে লিখতে। বিলিভ, সমাজ মানেনি, কিন্তু তিনি কলম ছাড়েননি। রিসিভ, তিনি হন ইন্ডিয়াস ফার্স্ট নোবেল লরিয়েট। কাজী নজরুল ইসলাম, বিদ্রোহ থেকে অমরতা। শুরুটা ছিল তার অভাব দিয়ে। একটা ছোট্ট গ্রাম বর্ধমানের চুরুলিয়ায়, সেখানে তিনি থাকতেন। একটি দরিদ্র পরিবারে জন্ম কাজী নজরুল ইসলামের। বাবা মারা যান খুব অল্প বয়সে। শৈশবে জীবনের বোঝা কাঁধে নিতে হয়, কখনো মসজিদের মুয়াজ্জিন, কখনো রুটি বিক্রি, কিন্তু বুকের ভিতরে ছিল আগুনের মতো কিছু। আজ স্বাধীন কণ্ঠ চাই। নজরুল চাইতেন আমি এমন কথা বলবো যা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবে। তিনি চাইতেন স্বাধীনতা, ন্যায়, মানুষের মর্যাদা। কলমই হবে তার অস্ত্র। বিলিভ, ভয় নয়, বিদ্রোহ। ব্রিটিশ শাসনের সময় তার কবিতা ছিল আগুন। বিদ্রোহী কবি কবিতা লিখে তিনি কাঁপিয়ে দিয়েছিলেন শাসক গোষ্ঠীকে। এর ফলে জেল, নির্যাতন, নিষেধাজ্ঞা। তবুও তিনি বলেছিলেন আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী। সতীক্ষণ তিনি বিশ্বাস করেছিলেন সত্যের কণ্ঠ কখনো হার মানে না। রিসিভ, মানুষের হৃদয়ে অমরতা। ব্রিটিশ সরকার তাকে দমন করতে চেয়েছিল, কিন্তু মানুষ তাকে বুকে টেনে নিয়েছিল। আজ তিনি শুধু কবি নন, তিনি জাতীয় কবি। তার গান, কবিতা আজও মানুষের রক্তে আগুন জ্বালায়। জীবনের শেষ দিকে তিনি ভয়াবহ অসুস্থতায় ভোগেন, কথা বলার শক্তি হারান। তার লেখা কথা বলা থামায়নি। তিনি আমাদের শেখান দারিদ্র স্বপ্ন থামাতে পারে না, সত্য বললে মূল্য দিতে হয়, সাহসী কণ্ঠ অমর হয়। যে কলম সত্যের জন্য উঠে দাঁড়ায় তাকে কেউ থামাতে পারে না। এই মানুষগুলো ভাগ্যবান ছিল না, এরা বিশ্বাসী ছিল। আজ করুন সাহস নিয়ে, বিলিভ
করুন ধৈর্য নিয়ে, রিসিভ করুন কৃতজ্ঞতা নিয়ে। কারণ ভারতের মাটিতেও স্বপ্ন সত্যি হয় গ্র্যাটিটিউড, কৃতজ্ঞতা জানানো। দিস সিক্রেট এর সবচেয়ে শক্তিশালী অংশ হলো গ্র্যাটিটিউড। রন্ডা ব্যার্নি বলেন, যত বেশি কৃতজ্ঞতা তত বেশি প্রাপ্তি। প্রতিদিন যদি আপনি বলেন, আমার জীবনের জন্য ধন্যবাদ, আমার যা যা আছে তাতেই আমি কৃতজ্ঞ, তাহলে আরো ভালো জিনিস আসবে। ভুল ধারণা ও বাস্তব সত্য। এই বই বলে না শুধু বসে বসে ভাবলেই সব হবে। বইটি বলে চিন্তা বদলান, বিশ্বাস রাখুন, সুযোগ এলে কাজ করুন। অ্যাকশন ছাড়া কিছু সম্ভব নয়। বাস্তব জীবনে দি সিক্রেট ব্যবহার করুন। যদি আপনি চান সাফল্য, শান্তি, আত্মবিশ্বাস, তাহলে শুরু করুন অভিযোগ কমিয়ে, কৃতজ্ঞতা বাড়িয়ে, নিজের চিন্তা নিয়ন্ত্রণ করে। এই বই কারা পড়বেন? যারা হতাশায় ভুগছেন, যারা জীবনে পরিবর্তন চান, যারা মানসিক শক্তি বাড়াতে চান, যারা সাফল্যের পথে হাঁটতে চান। বই থেকে মূল শিক্ষা: আপনার চিন্তা আপনার ভবিষ্যৎ। নেতিবাচক চিন্তা ছেড়ে দিন, কৃতজ্ঞতা অভ্যাস করুন। সবথেকে বড়, নিজের ওপর বিশ্বাস রাখুন। এই বই থেকে মূল শিক্ষা: আপনার চিন্তা আপনার ভবিষ্যৎ। নেতিবাচক চিন্তা ছেড়ে দিন, কৃতজ্ঞতা অভ্যাস করুন। সবথেকে বড়, নিজের উপর বিশ্বাস রাখুন। আপনি যদি আপনার জীবন বদলাতে চান, তাহলে আগে আপনার চিন্তা বদলান। এই ছিল দি সিক্রেট। মনে রাখবেন, দি সিক্রেট মানে শুধু বসে থাকা নয়। ভাবনা, বিশ্বাস, কাজ, এই তিনটি একসাথে হলে জীবন সত্যিই বদলায়। আজ থেকে নিজের চিন্তা বদলান, নিজের উপর বিশ্বাস রাখুন। হয়তো আজ নয়, কিন্তু একদিন ইউনিভার্স অবশ্যই সাড়া দেবে। কারণ আপনি যা ভাবেন তাই আপনি হয়ে ওঠেন। এই ভিডিওটি যদি ভালো লাগে, সঙ্গে থাকবেন দি বুক মিডিয়া ইন বাংলা। কারণ আমার এই চ্যানেলটিতে আরো ভালো ভালো শিক্ষণীয় ভিডিও আসতে চলেছে। আপনি সাবস্ক্রাইব না করলে ভিডিওটি কখন আসছে আপনি জানতে পারবেন না। এই কারণে সাবস্ক্রাইব করে দিন, তাহলে কখন ভিডিও আসছে আপনি জানতে পারবেন। আর আপনার যদি কোনো কাছের মানুষ থাকে, তার সঙ্গে ভিডিওটি ভাগ করে নেবেন, যদি সে কিছুটা উপকারিত হয়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে একটি কমেন্ট করে জানাবেন। আর যদি মনে হয় কিছু ভুল আছে বা কোনো অংশে আরো ভালো করা যায়, তাহলে সেটাও কমেন্ট করে লিখতে পারেন। আমি সবসময় শিখতে চাই। সাথে জানাতে পারেন কমেন্টে আপনারা কোন ধরনের বইয়ের সামারি গল্প দেখতে চান। আপনার মতামত আমার জন্য খুবই মূল্যবান, তাই কমেন্ট করতে ভুলবেন।